সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইয়েরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকে সম্মানিত করবে, আখিরাতের জীবনকে সম্মানিত করবে। আপনারা বলেন আমার ভাই, আমাদের 2 টাকার কোনো মূল্য আছে? আপনারা না বা সম্মান করতেছেন, কি করেন, কিন্তু আমি তো আমাকে চিনি না। আমার নিজের চোখে দেখা বড় বলিষ্ঠ প্রভাবশালী মন্ত্রিত্ব যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছে, পিছনে একজন মানুষও নাই। আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, পিছনেও মানুষ, সামনেও মানুষ। আমরা তো ভিআইপি না, আমরা কখনো চেষ্টাও করি না ভিআইপি রাস্তা দিয়ে বের হতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাধারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় না, মানুষই টেনে। হুজুর ওই দিন বলতেছিলাম, দূর আমি ভিআইপি না তো আমার এখানে আসতে দেন। হুজুর আপনি ভিআইপি না হলে ভিআইপি কে? এগুলো ওই দেশের কর্মকর্তা। এই সম্মান কি কারণে? আমি ডান বাম উত্তর দক্ষিণ দেখলাম, কোন উত্তর পাই নাই। পরে সোনার মদিনার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সব আপকি বাহারে, সব আমার নবীর ফিউজা। হুজুর সব কিছু আপনার কারণে। যদি আমি হতাম তাহলে তো আমাকে মানুষ ফিরেও তাকাইতো না। কারণ মানুষের ইজ্জত হয় টাকার কারণে নাই, এলমের কারণে নাই, আখলাকের কারণে নাই, প্রভাব প্রতিপত্তির কারণে নাই। তাহলে পৃথিবীর যেই প্রান্তে যায়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, একেবারে ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা হোক, পৃথিবীর যেই প্রান্তে যায় মানুষ চিনে। জ্যামাইকাতে যখন গেছি আমার ভাইয়েরা, আমরা কি প্রেসিডেন্ট, যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সরকারি প্রটোকল, পুলিশ প্রটোকলে 2 দিন রেখেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ধর্মের মধ্যে সম্মান। আপনাদেরকে বোঝানো হয়েছে ধর্ম শুধু কবরের মধ্যে, আমার ভাই না। ধর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জন্য তো আছেই। দুনিয়ার জীবনের জন্য ধর্ম অন্যতম একটা প্রয়োজনীয় বিষয়। যদি প্রয়োজন না হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজন নিয়ে ইয়েজিদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে ইমাম হুসাইন দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়েছেন উম্মতের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, উম্মতের তরুণ প্রজন্মের ভিতরে ধর্মের জজবা, ইমোশনকে সঞ্চার করার জন্য। ইমামে হুসাইন সেই দিন যদি শাহাদাত বরণ না করতেন, মুহররম মাসের মধ্যে লাখো তরুণকে কাঁদিয়ে আমরা ধর্মের পথে আহ্বান করতে পারতাম না। আজকে লাখো তরুণ যখন ইমামে হুসাইনের কথা বলা হয়, চোখ বুক ভাসিয়ে ফেলে কান্নায়। হুসাইনের জন্য কান্না মানে কোরআনের জন্য কান্না। কেন জানেন? আমার নবী বলছেন, আমার আলে বাইত এবং কোরআনে পাক দুইটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, কেউ পৃথক করতে পারবে না, কেউ পৃথক করতে পারবে না। আমার আলে বাইত অনেক ভারী জিনিস, যেভাবে কোরআন ভারী জিনিস। আমার আলে বাইতের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে হুসাইন আলাইহিস সালামের সেই দিনের শাহাদাত আজকের দিন পর্যন্ত আমরা যখন ইউরোপ আমেরিকাতে নন মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের গল্প শোনায়, নন মুসলিম পর্যন্ত না কেঁদে যেতে পারে না। আমার চোখে এখনো ভাসছে, আমাদের একজন স্বনামধন্য মানুষ, তিনি প্রোগ্রামের পরে আমাকে বলতেছেন, সাইফ আমি কি ওনার সম্পর্কে একটু জানতে পারি, আমি কি ওনাকে একটু পড়তে পারি? বলেন দেখি, ওনাকে পড়া মানি কোরআন পড়া না? ওনাকে জানা মানি রসুলকে জানা না? তাহলে উনি জানার মাধ্যমে আলটিমেটলি আপনি রসুল হয়ে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। উনি হয়ে গেছেন টানেল, উনি হয়ে গেছেন কি টানেল। সেই কারণে আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, চিফ গেস্ট। আমি এখন আর কথা না বাড়িয়ে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি একেবারে সরাসরি
আমাদের ছেলেরা বলেছেন হুজুর মুখস্থ না বলে সরাসরি কিছু হাদিস যদি আহলে বাইত সম্পর্কে আমাদেরকে শোনাতেন, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারতাম। ওনাদের কথা বিবেচনা করে আমি 7-8টা হাদিস, আপনারা আদবের সাথে বসবেন, এটা আমার নবীর মুখ নিঃসৃত বাণী মনে করবেন। আমার নবী, চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে না মানুষ, আপনি মনে মনে যদি মনে করেন যে আমার নবী বলতেছে আমি শুনতেছি, আমার নবীর হাদিস যখনই বলবো ক্বালা রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম যেই হাদিস, এটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। কে রওয়ায়াত করেছেন? ইমাম মুসলিম। হাদিসের বড় গ্রন্থ 6টা, এছাড়াও হাদিসের অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এগুলা খুব পরিচিত। চেয়ার দেন বেটা। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজের গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা। বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বু করে চলে আসবেন হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে। হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম আসতেছেন। হায় রে হায়, খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকুন? জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাইলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশন গুলা দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান। খুতবার কি? রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। হায় 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 হায়, আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবেন, আয় দেখা হলে বলতো বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে উনি, এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে, বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা কল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদ বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। 1-2 জন সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব। আমি মানুষ, যেই কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুম সাকালাই। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইতকে বলেছেন ভারী। 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা
কি বলেছে আমার নবী? তারিকুন ফিকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম ভারী জিনিস এটা আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলবের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলবও তেমন নূরবিহীন চলতে পারে না। কলবের ভিতরে যদি নূর না থাকে ডিপ্রেসড হবেন আপনি। নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রব্বানি সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের। কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী। নূরের মার্কাজ আমার। স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট আছে সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা ভান্ডারী হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে ফুজদারাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশেমি, স্যাটেলাইট। আমাদের হালি শহরে, আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম শাহিদ আছে না? আমরা যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি, শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহ পরান, শাহ মখদুম, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবে। ফিহিল হুদা ওয়ান নূর। এরপরে আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহর ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। মানে কি ধরে রাখতে বলেন নাই? কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। কারণ প্রচার যদি আপনারা করেন, এ মানুষ শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল, বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্না লিল্লাহ। স্টেজ থেকে নাই মাজান ভাই, আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামেরও ছিল না। যদি সাহাবায়ে কেরাম সলফে সালেহিনে উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন, পুরা হিদ্দা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন নাই। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষকে সহযোগিতার কথা বলেছেন। হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই কারণে আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর সুন্দর কথা বলো, মানুষের ভিতরে ঘৃণার সৃষ্টি করিও না। আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে, এশকে রাসূলের নাম দিয়ে ঘৃণার বাজার গরম। ঘৃণার বাজার গরম। একই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, একই সুন্নি, পাঠ হইতে হইতে 10 ভাগ। এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল। আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলি না? বলি। 57টি মুসলিম দেশের মধ্যে 10 আয়াতের মধ্যে কোনো রহমত আছে? কিছুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, দেখছেন নি, মানে জিহাদ, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করণীয়? আমি প্রথমে হাইসা তারে রিল্যাক্স করলাম। আল্লাহ বেটা, যেই আগুন, যে গরম আপনার ভিতরে, আল্লাহ বাংলাদেশে শান্তি পরে প্রতিষ্ঠা করিয়ে, এটা পরে হবে। আগে আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি নাই, আপনি বসে আছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। হইল নি কথা? ঘরে প্রত্যেকদিন মারামারি করেন, এলাকার মধ্যে মারামারি করেন, হ্যাঁ, গ্যাস্ট্রিকের জ্বালা, গ্যাস্ট্রিকের জ্বালা, সিনার ভিতরে আপনি অ্যাসিফিক্স ঢুকাইতে ঢুকাইতে অ্যাসিফিক্স ঢুকানোর জায়গা নাই।
আপনার ভিতরে এত জ্বালা, আপনি বাংলাদেশে শান্তি কেমনে প্রতিষ্ঠা করবেন? আগে নিজে শান্তি হন আমার ভাই। আমার নবীকে ধারণ করেন, ভদ্রতা শিখেন, নম্রতা শিখেন, জ্ঞান শিখেন, আলোকিত হন। আপনি যদি আলোকিত হন, এই লাইটগুলো যখন জ্বালাইছি, কোন লাইট আপনাকে বলছে এই তোমরাও আলোকিত হও, এই তোমরাও আলোকিত। লাইট জ্বলবে, আপনি আলোকিত হবেন। আপনি যখন এনলাইটেন্ড, if you are enlightened, then wherever you go, people whoever come close to you will be enlightened. যেখানে যাবেন, যে আপনার কাছে আসবে, সে আলোকিত হবে। ধর্মের নূর, এক আজীব নূর। ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, জ্যামাইকাতে, জুমার খুতবা দিচ্ছি, তো তারা আমাকে বলতেছে, আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানেন। মানুষগুলো নন মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছেন, কত কষ্ট করে, কল্পনার বাইরে। তো বলতেছে, হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবেন, লয়ার, কোনো অসুবিধা আছে? আল্লাহ কোনো অসুবিধা নাই, পিছনে তাদেরকে জায়গা করে দাও। তো তাদেরকে পিছনে জায়গা করে দিয়েছে, তারা বসেছে চেয়ার মোড়া টাইপ জিনিসপত্র নিয়ে। নামাজ দোয়া পড়া শেষ হয়েছে, ওখানকার অনেক বড় নামকরা লয়ার, তিনি আমাকে এসে বলতেছেন, হুজুর এটা যদি ইসলাম হয়, তাহলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম। আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয়, তাহলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম। আল্লাহ বিশ্বাস করেন, এটা আমি বলি নাই। আপনি আমার নবীকে একটু স্টাডি করেন, আপনি আমার নবীকে যদি পড়েন, আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কিনা। ইসলাম যদি কাটার কথা বলতেন, কাটানি শুরু করেছে মুসলমানদের মধ্যে খারেজিরা, জবাই করে দেওয়া। কি করে দেওয়া? জবাই, স্লটারিং কালচার, জবাই করে দেওয়ার সংস্কৃতি। আমার নবী বদর, ওহুদ, খন্দক, হুনাইন, প্রায় 87টা ছোট বড় যুদ্ধ করেছেন। কোন যুদ্ধের মধ্যে আমার নবী মানুষকে কাটবে দূরের কথা, আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কাও দেয় নাই। কাউকে একটা ধাক্কা দূরের কথা, আমার নবী কারো দিকে শত্রুতা করে লাল চোখ দিয়ে যে তাকায়, সেটা আমার নবী কখনো করেন না। শুধু ওহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবী তখন রোগ পড়া চোখ নিয়ে বলেছে, চেনো আমি কে? আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওয়াজ, আমার নবীর চোখের রোবের মধ্যে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আরেকটা যুদ্ধে আমার নবী ট্যাক লাগিয়ে গাছের সাথে রেস্ট করছিলেন, এক কাফের এসে আমার নবীকে তলোয়ার উঁচিয়ে বলতেছেন, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী চোখ খুলে শুধু তার দিকে তাকানোর দেয়, কারণ আমার নবীর চোখের ফিউজাত পেয়েছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ঈগল পাখি যাদেরকে খায়, আক্রমণ করে, ঈগল পাখির চেয়ে অনেক বড় না? পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে। ঈগল পাখি বড় না হরিণ বড়? হরিণ বড়। কিন্তু ঈগল পাখির চোখ দেখেছেন কখনো? আমার নবীর চোখের ফিউজাত। তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন, তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সেটা আমার নবীর রূপ, আমার নবীর দবদবা আজিম শান। কিন্তু আমার নবী কখনো কাউকে গালি দেন নাই, ধাক্কা দেন নাই, কটু কথা বলেন নাই। ইচ্ছে করলে পারতেন। আবু লাহাব খবিস লাঈন, ইয়াজিদের আগে আবু লাহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন, রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে, মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে। কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই, চাচা হওয়ার কারণে। সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু। নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখেন শত্রুতা আপন জায়গায়, কিন্তু এর মতো মানুষ হয় না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতার মেসেজ। ভদ্র হন, গালিগালাজ ছেড়ে দেন।
গালিগালাজ ছেড়ে দেন। কেন জানেন? নিজের শরীরের জন্য। আপনি যখন বেয়াদবি করে নয়, আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল, প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল, সম্মানিত উপস্থিতি। এরপরে আমার নবী বলছেন ওয়া ইতরাতি আহলু বাইতি, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এরপরে কি বলছেন? ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা। কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, কখনো পৃথক। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত স্মরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন স্মরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা। কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা, সেটা একবার মাথায় রাখবা। আমরা আর দীর্ঘায়িত না করে কিছু হাদিস আপনারা জানেন, কিছু কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হযরত এই হাদিস অসংখ্য জায়গায় অনেক ধরনের করে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আবার বলা হচ্ছে এটা উম্মু সালামার ঘরে নাজিল হয়েছে এই আয়াত। আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, চারজনকে ঢুকিয়ে ফাজাল্লালাহু বিকিসাইন, চাদরের মধ্যে আমার নবী এই চারজনকে আবৃত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে যেভাবে পবিত্র করা চাই তাদেরকে সেভাবে পবিত্র করে দেন। ক্বালাত উম্মু সালামা, আমাদের মা আজওয়াজে মুতাহহারা, আমার নবীর স্ত্রী হযরতে উম্মু সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আহলে বাইত। আমার নবী বলছেন আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র, আমার নবী বলছেন উম্মু সালামা তুমি আহলে বাইত, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় অনেক মঙ্গল প্রাপ্ত, সেটা এক জায়গা আর এটা আরেক জায়গা, তোমার মকামও অনেক বুলন্দ। কিন্তু আমি আমার আহলে বাইতের কথা বলতে চাচ্ছি, আমি এই চারজনের কথা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি এই চারজনের কথা বলতে গিয়ে উম্মু সালামাকে নিচে করতে পারবো? বেয়াদবি হবে না? উম্মু সালামা কে? উম্মু সালামা আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহর রায় কি? আমার আল্লাহর রায় হচ্ছে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন, আমার নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোন নারীদের মতো না, তাদের স্ট্যাটাস সমস্ত নারীদের চেয়ে উপরে। আফসোসের বিষয়, আহলে বাইত রাসূলের এই শান বর্ণনা করার সময় আমাদের মধ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে, আমরা ডিয়া মারি না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের মধ্যেও ঈমান, আহলে বাইত রাসূলের মধ্যেও ঈমান। এখানেও হায়া রাখতে হবে, এখানেও হায়া রাখতে হবে, কোনটাকে উপর নিচ করব না। উপর নিচ সেটা আল্লাহ আল্লাহ রাসূল করবেন, আমরা করব। আর বাপবালা না মা বালা, মা তুই খন হদুজুর আয় হদে, আয় হদে সত্য কথা হইতে নডরায় হদে, আয় লালরে লাল হই সাদারে সাদা হই, ও মা আ হইতে অনাইলে বুজুর্গ মানুষ আয় গিয়ে দে। বাংলাদেশ তো অনডইলে মানুষ তোয়ার দেয় না, অনডইলে মানুষ তোয়ার দেয় না। হদুজ যাই না পারি আর গায়ে হদুজুর অনরে কি হদ দে, হদি বেবি হদ দে, হদুজুর লালরে লাল হয় সাদারে সাদা হয় দে না। তুই তো গত খালি হতে আজ জমিন নান খাড়িয়ে নে ইনরে অনরা কি হন আইস আইল আইল আইলিব ইংরেজি শব্দ, আইল কি শব্দ? আইল কি শব্দ? ইংরেজি শব্দ আইল। এটাকে আমরা বাংলাতে বলি আইএল, AILE। আপনারা যখন বাইরে যাবেন ইউরোপ কান্ট্রি বা কোথাও, তো ওই সারি সারি করে না, মানে এই সারিতে ডাল, এই সারিতে গোশত, তো উপরে কি লেখা থাকে? আইল নাম্বার 1।
অনারা এডে জিন হইতে লাগতো নি বই ইংরেজি তো হদু জুরি আর আইল খাড়ি আর 1.5 ঘন্টা জমিন উঠে 1 ঘন্টা বানাই ফেলি আবার লালরে লাল সাদা সাদা হতো বই। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক, আমরা যেন উপর নিচ না করি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আর 2টা হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমরা বক্তব্য শেষ করব। আন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, হাদিসের দর্স হয়ে যাক না, হাদিসের দর্স হয়ে যাক। দর্সে হাদিস অনেক বড় নিয়ামত। কেউ যদি এখানে আমরা নিয়ত করি যে দর্সে হাদিসের মধ্যে জ্ঞান শিক্ষার জন্য বসেছি, এই নিয়তের মধ্যে যদি আপনি মারা যান, শাহাদাতের দরজা দিবে আল্লাহ। কারো সিনার ভিতরে যদি ইখলাস থাকে, নূর থাকে, কেউ যদি মনে করে আমি ছাত্র শিকার জন্য এসেছি, তো বাসায় যাওয়ার সময় ফেরেশতা পাখা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। এটা তো আমাদের নিয়তের কারণে হয় না, নিয়তের কারণে হয় না। নিয়ত কখনো টাকা খুঁজে, কখনো সম্মান খুঁজে, সেই কারণে। সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন ইজা লাকিয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্না কুরাইশান ইজা লাকিয়া বাদুহুম বাদান লাকুহুম বিবাশরিন হাসান। হুজুর, কুরাইশরা যখন একজন আরেকজনের সাথে বসে বসে কথা বলে, ওমা তাদের মুখের হাসি, কত উজ্জ্বল চেহারা, হাসি মুখ নিয়ে রং তামাশা করে কত সুন্দর কথা বলে। ওয়া ইজা লাকুনা লাকুনা বিউজুহিন লা নারিফুহা, কিন্তু যখন আমাদেরকে দেখে ওমা চোখ মুখ অন্ধকার হয়ে যায়, এমন ভাবখানি করে যেন আমাদেরকে চিনেই না। এটা শোনার পরে ক্বালা ফাগাদিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাবান শাদীদা, এটা শোনার পরে আমার নবী যার পর নাই রেগে গেলেন। আমার নবী যখন একটু রাগ করতেন, আমার নবীর চেহারায় পাক রক্তিম বর্ণ ধারণ করতেন। সুবহানাল্লাহ। ওয়াকাল, আমার নবী ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতির হস্তে আমি নবীর জীবন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিকারাবাতি। আমার নবী বলছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী ইরশাদ করলেন লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, ঈমান কোন ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইউহিব্বাকুম, তোমাদেরকে মহব্বত না করবে, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাদের রাসূলের জন্য, ওয়ালি কারাবাতি, এবং আমার নিকট আত্মীয় হওয়ার কারণে যতক্ষণ তোমাদেরকে মহব্বত না করবে, ঈমান তাদের অন্তরে ঢুকবে না। এখন বুঝেন, মুহররম মাস চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে খবর পাইলাম আমাদের ভাইয়েরা সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করতেছে 10 দিন। তো আমার ভাইয়েরা অনেক রেগে গেছে, হুজুর দেখছেন। আল্লাহ, এটা হচ্ছে খারেজিয়তের আলামত। কিসের আলামত? আপনার আকীদা ধর্ম বিশ্বাসের মধ্যে খারেজিয়ত ঢুকে গেছে। সেটা কিভাবে বুঝবেন? ওই আমলের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। কর্ম কি? আলে বাইত রাসূলের মাসে সাহাবায়ে কেরামের শান বলে আলে বাইত রাসূলকে যখন আন্ডারএস্টিমেট করবেন, তো বুঝতে হবে খারেজিয়তের বাতাস লেগেছে। আবার আলে বাইত রাসূলের মহব্বত দেখিয়ে সাহাবায়ে কেরামকে যখন ডিয়া মারবেন, তো বুঝতে হবে আপনার গায়ে শিয়াইজমের বাতাস লেগেছে। আমরা এই জায়গায়ও না, আমরা এই জায়গায়ও না। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, ঢাকার ম্যাক্সিমাম মসজিদ বন্ধ, আলে বাইত রাসূলের কোনো জিকির নাই। মানুষকে কি শিখিয়ে দেয় আমি গতকালকে বলেছি, বিদায় রিপিট করতেছি না। এগুলা বলার কি দরকার? কারবালা কেন বলতে হবে? আমাকে ছেলেরা বলতেছে, হুজুর কারবালা ডিসকাস করার দরকার কি? আল্লাহ, কারবালা ডিসকাস করার দরকার কি সেটা বলার আগে আল্লাহকে জিজ্ঞেস করেন, সূরা বাকারার মধ্যে গাভীর কথা বলার দরকার কি? সূরা বাকারার মধ্যে গাভীর আলোচনা হয় নাই? সূরা কাহাফের মধ্যে গর্ত, কুকুর, এদের আলোচনা হয় নাই?
সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ে যাওয়ার আলোচনা হয় নাই? হযরত সূরা মারইয়ামের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, এই ঘটনা বর্ণনা হয় নাই? বনি ইসরাইলের বর্ণনা হয় নাই? যদি কোরআনের মধ্যে কুকুর কেমনে বসে থাকে এই কাহিনী ডিসকাস হইতে পারে, নূহ আলাইহিস সালামের তুফানের কথা হইতে পারে, কারবালার প্রান্তরে আমার নবীর দৌহিত্রের এই আজিম শাহাদাতের কথা উম্মত করার জন্য দলিলের প্রয়োজন হবে। তাহলে বোঝা গেছে কিসের বাতাস? খারেজিয়তের বাতাস। কারো বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা যারাই শুনছেন, আমি জানি আপনারা শুনেন। আমার ভাই, আপনি আমাকে যেটাই মনে করেন, আপনি রাতের অন্ধকারে যখন শুবেন, আপনার ঘরেও বুখারী মুসলিম তিরমিজি আছে, আপনি খুলে হাদিসগুলা পড়ে নিজেকে নিজে জিজ্ঞেস করেন এই হাদিসগুলা কখনো জাতির সামনে তুলে ধরেছেন কিনা। আমাকে যাই মনে করেন আপনি, আমার সাথে আপনার কোনো কি নাই, কোনো কথাবার্তা নাই। আপনি যেই দলই করেন না কেন, আপনি এত কিছু করেন, আপনি আহলে বাইত রাসূল নাম নেওয়া বাদে মাস চলে যাচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন? অথবা আপনি যদি বলেন আমি মুহররমে করব না, অন্য মাসে করব, সারা বছর করব, কোন কোন জায়গা করেছেন ভিডিওর ক্লিপগুলো যদি আমাদেরকে পাঠাই দিতেন, আমরা দেখে হলেও অন্তরকে খুশি করতাম। আমার ভাইয়েরা মুহররম না হলেও অন্য মাসে হলেও ডিসকাস করেছে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের দূরত্ব কমে যেত, আমাদের একজনের সাথে আরেকজনের দূরত্ব কমে যেত। কারণ আমার সাথে আপনার দূরত্ব টাকা পয়সার কারণে না, এগুলার কারণে। সম্মানিত উপস্থিতি, আখেরি একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য একেবারে শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আচ্ছা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে riwayat, সেটা কোথায় কোথায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাই শরীফের মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম বাজ্জার ওনার মুসান্নাফের মধ্যে, মুসনাদের মধ্যে জিকির করেছেন। ইমাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম দাইলামি ওনার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন এই হাদিস, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম বাজ্জার ওনার মুসনাদের মধ্যে, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো রিওয়ায়াত করেছেন। আর আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইমামে হাসান এবং ইমাম হুসাইন দুইজন, ইমামে হাসান উপরের দিকে, ইমাম হাসান নিচের দিকে, দুইজন দেখতে এক্সাক্ট আমার নবীর মতো ছিলেন। এক্সাক্ট দেখতে কার মতো? আমার নবীর মতো ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لكل بني ام عصبة ينتمون اليهم الا ابن فاطمه فانا وليهما وعصبتهما। এই রিওয়ায়াত ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম আবু ইয়ালা, ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। ইমাম হাকিম এটাকে সহিহ বলেছেন। কি? আমার নবী ইরশাদ করছেন, প্রত্যেক ব্যক্তি, আমার যে নসল বংশ, এটা আমার কিসের দিক থেকে হয়? বাবার দিক থেকে, মার দিক থেকে। আমার নবী বলছেন আমার ক্ষেত্রে ভিন্ন। কি ইয়া রাসূলুল্লাহ? আমার বংশ দ্বারা সামনের দিকে যাবে কার মাধ্যমে? আমার বেটি ফাতেমার দুই সন্তানের মাধ্যমে। তাদের বংশ দ্বারা সামনের দিকে যাবে আমি নবীর মাধ্যমে। রুয়ে জমিনের মধ্যে একমাত্র সৃষ্টি আমার নবী, এক্সেপশন, ব্যতিক্রম। আমার নবীর বংশ দ্বারা জারি হয়েছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এক ফাতেমা, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। হুজুর মন খারাপ করবেন না, কে কি আপনাকে বলছে? আপনি নির্বংশ, আপনার কোনো বংশ নাই, আমি আপনাকে কাউসার দান করেছি।
কোন কোন মুফাসসির বলেছেন কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুহে জমিনের মধ্যে আমার নবী এক ব্যক্তি, এক কন্যার মাধ্যমে, এক বেটির মাধ্যমে পুরা পৃথিবীর বুকে আমার নবীর আলে বাইত ভরপুর হয়ে গেছে। শুধু ভরপুর হয় নাই, আজকের দিন পর্যন্ত যারাই আমার নবীর দ্বীনের খেদমত করছেন 50% থেকে বেশি আমার নবীর আলে বাইত। মাইজবান্ডারের লোক আলে বাইত কিনা, আলে বাইত কিনা। জামিয়া যারা প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আহমদ শাহসিরি কোটি হুজুর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ কিনা। বাংলার জমিনে 700 বছর 800 বছর আগে এসে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? এটা তো বিশাল একটা কিতাব, ঠিক আছে। এক নাসিরউদ্দিন সিফা সালাহ, বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই যেখানে হুজুরের কোনো বংশের লোক নাই। আপনারা বুঝতে, এটা আজিম শান আল্লাহ দান করেছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি শুরুতে নসিহাতান শক্ত নরম মিলে কিছু কথা বলেছি। আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন কষ্ট নিয়েন না। আমি বড় মহব্বত করে বড় আশা নিয়ে কথাগুলা বলেছি। ছেলেগুলা যদি একটু ভালো হয়ে যায়, এই দেশের মতো দেশ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। পৃথিবীতে কিছু দেশ আছে ঠান্ডার জন্য বাইর হওয়া যায় না, পৃথিবীতে কিছু দেশ আছে গরমের জন্য বের হওয়া যায় না। আমার এক দেশ সব আছে, ঠান্ডাও আছে গরমও আছে। বন্ধু বান্ধব নিয়ে আমরা যখন বাইরে কথা বলি, আড্ডা মারি, ব্যস্তিও সুখ না। ঘরে এসে যখন মা বাবা ভাই বোন নিয়ে টেবিলে বসে খাওয়া গ্রহণ করি, জান্নাতের সুখ না। এটা আপনি পৃথিবীর খুব কম দেশে পাবেন, মুসলিম দেশ বাদ দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে সুন্দর করুক, আমাদেরকে নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। যারা মাহফিল আয়োজন করেছেন মাওলাই করিম তাদেরকে জাযায়ে খায়র দান করুক। যারা এসে মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন তাদেরকে আহসানুল জাযা দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা করেছেন শক্তি নেই। সবচেয়ে বড় সম্পদ কি? আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা, আমি বলবো না। আমার ঘর বাড়ি না, আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ। যেহেতু আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ, আমি সবচেয়ে বেশি সময় দিতে হবে আমার সন্তানকে। সন্তানদেরকে কোরআন শিখান, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখান। প্রত্যেক দিন সন্তানদের কোরআন পড়াটা পারফেক্ট একদম ওয়াজিব করে দেন। এখন আপনি যদি নিজে না পড়েন সেটা আপনি করতে পারবেন না। আপনি কোরআন শরীফ পড়েন, অন্তত কোরআন শরীফকে দেখেন। আমার ভাইয়েরা, এই যুগে অনেক 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 জরুরি। আপনি টাকা ইনকাম যেভাবে করছেন কষ্ট করে, এই টাকা আপনার শরীরের চাহিদা মিটাবে, মনের ক্ষুধা মিটাবে না। মনের ক্ষুধা মিটাই মাজারের জিয়ারত, মনের ক্ষুধা মিটাবে এই মাহফিল, মনের ক্ষুধা মিটাবে মা বাবার সাথে বসে মা বাবাকে দেখে থাকা। আপনারা বুঝতে পেরেছেন? মনের ক্ষুধা মিটে মসজিদের ইমাম মুয়াজ্জিন, বুজুর্গ আমাদের আগের ইমাম মুয়াজ্জিন, এখনকার গুলো যা আগের একটু বুজুর্গ টাইপের ছিল না, হায় হায়, এই ধরনের বুজুর্গানে দিনের এমনি একটু করেও যাবেন, পান একটা দিয়ে 2-4 মিনিট থেকে আসবেন, এগুলো আপনার বিতর্কে চার্জ করে ফেলবে। কবরস্থানে গিয়ে মুরব্বিয়ানে কেরামের জিয়ারত করবেন, 10 মিনিট সেখানে বসে থাকবেন, চিন্তা করবেন আল্লাহ আজকে আছি, আমি না আসলাম, কাশ যদি আল্লাহ আমার সন্তানদেরকে তৌফিক দেন তারাও আসবে। আজকে আমি উপরে, কালকে আমি নিচে, বিষয়গুলোকে ফিল করবেন, দেখবেন আপনার ভিতরে 10 বছরের টেনশন খতম হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? নূর, কোরআনের নূর, হাদিসের নূর, মসজিদের নূর, সুহবতের নূর, এই নূর আপনার জন্য অনেক জরুরি জিনিস। এমন বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন টাকার কিচ্ছা করে, যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন গালি গালাজ অশ্লীল কথা বলে, এমন বন্ধুত্ব এড়িয়ে চলেন। ওই বন্ধুত্বের সাথে যায়েনই না যেই বন্ধুত্ব পরকালে কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধুত্ব আসল বন্ধুত্ব, যেই বন্ধুত্ব দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। উলামায়ে কেরাম যখন হাত তুলেন কি বলে? আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মা বাবা ভাই বন্ধু, দেখছেন, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনাকে স্মরণ করবে। কারণ
আপনি কোন একটা জায়গায় গিয়ে কিছু নূর পেলেন, সেই নূর এমন বন্ধুর কাছে গেলেন 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে বন্ধু। কেন? কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। 7টা আম ভালো ছিল, একটা আমের মধ্যে পছন্দ ধরেছে। আপনার উচিত ছিল পছন্দের আমটা বের করে নেওয়া। আপনি কি করলেন? আচ্ছা দেই না, হালি ফজর তুড়ি হইল, এটা ফজর তুড়ি চাইতালে কিন্তু ওই 7 আমের মধ্যে আরো 2 আমও গেছে, 2 আমও গেছে। এটা আল্লাহর ধরতির নিয়ম। পচা মানুষ, পচা মাছ, এগুলো দুর্গন্ধ বেশি ছড়ায়। সুতরাং পচনশীল জিনিস থেকে নিজেকে দূরে রাখবেন। সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইয়েরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকে সম্মানিত করবে, আখিরাতের জীবনকে সম্মানিত করবে। আপনারা বলেন আমার ভাই, আমাদের 2 টাকার কোনো মূল্য আছে? আপনারা না বা সম্মান করতেছেন কি কি করেন, কিন্তু আমি তো আমাকে চিনি না। আরে যেতে চাই, এদিন রাতে বই বই আসি দিয়া হইদি মানুষ কোনো ফল নি। বালা মানুষ করে সম্মান করলে, লেখাপড়া জানে দেন লোক মানুষের সম্মান করলি যোগ্য সম্মান। ইয়া মানুষ চিন্তা করি দিতারা আর এলে সম্মান করে দিনে কারণ কি? বোধ করি চাইলাম ডানের তুন বামের তুন উত্তর পূর্ব, মানে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেটার মাধ্যমে মানুষ সম্মান করতে পারে। আমি দেখলাম এখানে কোনো চরিত্র নাই। এটা বালা টিয়া হয়েছে তাইলে একখান হতা আছে, টাকা পয়সাও নাই, পাওয়ারও নাই, তাইলে মহব্বত করার কারণ কি? মনে রাখবেন, আপনি আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন এই বয়সে, আল্লাহ আপনাদের দেশের মন্ত্রী মিনিস্টারকে সেই সম্মান দেন নাই। মন্ত্রী আজকের মন্ত্রী, কালকে আমার নিজের চোখে দেখা বড় বলিষ্ঠ প্রভাবশালী মন্ত্রী, মন্ত্রিত্ব যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছে পিছনে একজন মানুষও নাই। আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, পিছনেও মানুষ, সামনেও মানুষ। আমরা তো ভিআইপি না, আমরা কখনো চেষ্টাও করি না ভিআইপি রাস্তা দিয়ে বের হতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাধারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় না, মানুষই টেনে। হুজুর ওই দিন বলতেছিলাম, দূর আমি ভিআইপি না তো আমার এখানে আসতে দেন। হুজুর আপনি ভিআইপি না হলে ভিআইপি কে? এগুলো ওই দেশের কর্মকর্তা। এই সম্মান কি কারণে? আমি ডান বাম উত্তর দক্ষিণ দেখলাম, কোন উত্তর পাই নাই। পরে সোনার মদিনার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সব আপকি বাহারে, সব আমার নবীর ফিউজা। সেই জন্য বলছি, আল্লাহ সেই জন্য বলছি আমার ভাইয়েরা, উনি নাত পড়েছেন না, হুজুর মেরি তো সারি बहार आपसे है, मैं बेकरार हूँ, मैं बेकरार था, मेरे करार आपसे है। हुजूर मेरी तो सारी बहार आपसे है। बस এটাই উত্তর। হুজুর সব কিছু আপনার কারণে। যদি আমি হতাম তাহলে তো আমাকে মানুষ ফিরেও তাকাইতো না, কারণ মানুষের ইজ্জত হয় টাকার কারণে নাই, এলমের কারণে নাই, আখলাকের কারণে নাই, প্রভাব প্রতিপত্তির কারণে নাই। তাহলে পৃথিবীর যেই প্রান্তে যায়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, একেবারে ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা হোক, পৃথিবীর যেই প্রান্তে যায় মানুষ চিনে, মানুষ চিনে। জ্যামাইকাতে যখন গেছি আমার ভাইয়েরা, আমরা কি প্রেসিডেন্ট, যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত
সরকারি প্রটোকল, পুলিশ প্রটোকলে 2 দিন রেখেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ধর্মের মধ্যে সম্মান। আপনাদেরকে বোঝানো হয়েছে ধর্ম শুধু কবরের মধ্যে, আমার ভাই না, ধর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জন্য তো আছেই। দুনিয়ার জীবনের জন্য ধর্ম অন্যতম একটা প্রয়োজনীয় বিষয়। যদি প্রয়োজন না হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজন নিয়ে ইয়েজিদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে ইমাম হুসাইন দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়েছেন উম্মতের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য। উম্মতের তরুণ প্রজন্মের ভিতরে ধর্মের জজবা, ইমোশনকে সঞ্চার করার জন্য। ইমামে হুসাইন সেই দিন যদি শাহাদাত বরণ না করতেন, মুহররম মাসের মধ্যে লাখো তরুণকে কাঁদিয়ে আমরা ধর্মের পথে আহ্বান করতে পারতাম না। আজকে লাখো তরুণ যখন ইমামে হুসাইনের কথা বলা হয়, চোখ বুক ভাসিয়ে ফেলে কান্নায়। হুসাইনের জন্য কান্না মানে কোরআনের জন্য কান্না। কেন জানেন? আমার নবী বলছেন, আমার আলে বাইত এবং কোরআনে পাক দুইটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, কেউ পৃথক করতে পারবে না। কেউ পৃথক করতে পারবে না। আমার আলে বাইত অনেক ভারী জিনিস, যেভাবে কোরআন ভারী জিনিস। আমার আলে বাইতের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে হুসাইন আলাইহিস সালামের সেই দিনের শাহাদাত আজকের দিন পর্যন্ত আমরা যখন ইউরোপ আমেরিকাতে নন মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের গল্প শোনাই, নন মুসলিম পর্যন্ত না কেঁদে যেতে পারে না। আমার চোখে এখনো ভাসছে আমাদের একজন স্বনামধন্য মানুষ, তিনি প্রোগ্রামের পরে আমাকে বলতেছেন, সাইফ আমি কি ওনার সম্পর্কে একটু জানতে পারি? আমি কি ওনাকে একটু পড়তে পারি? বলেন দেখি, ওনাকে পড়া মানি কোরআন পড়া না? ওনাকে জানা মানি রসুলকে জানা না? তাহলে উনি জানার মাধ্যমে আলটিমেটলি আপনি রসুল হয়ে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। উনি হয়ে গেছেন টানেল। উনি হয়ে গেছেন কি? টানেল। সেই কারণে আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, চিফ গেস্ট। আমি এখন আর কথা না বাড়িয়ে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি একেবারে সরাসরি, আমাদের ছেলেরা বলেছেন হুজুর মুখস্থ না বলে সরাসরি কিছু হাদিস যদি আলে বাইত সম্পর্কে আমাদেরকে শোনাতেন, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারতাম। ওনাদের কথা বিবেচনা করে আমি 7-8টা হাদিস, আপনারা আদবের সাথে বসবেন। এটা আমার নবীর মুখ নিঃসৃত বাণী। মনে করবেন আমার নবী, চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে না মানুষ। আপনি মনে মনে যদি মনে করেন যে আমার নবী বলতেছে, আমি শুনতেছি, আমার নবীর হাদিস যখনই বলবো ক্বালা রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম যেই হাদিস, এটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। কে রিওয়ায়াত করেছেন? ইমাম মুসলিম। হাদিসের বড় গ্রন্থ 6টা, এছাড়াও হাদিসের অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এগুলা খুব পরিচিত। চেয়ার দেন বেটা। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজের গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা। বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বু করে চলে আসবেন হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে। হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম আসতেছেন। হায় রে হায়, খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে, বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকুন? জিলহজ, মুহররম, সফর,
রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাইলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশনগুলো দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান, খুতবার কি রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। হায় 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 হায়, আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবেন, আয় দেখা হলে বলতো বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে উনি এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে, বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা কল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদ বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। 1-2 সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব। আমি মানুষ, যেই কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুম সাকালাই। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আলে বাইতকে বলেছেন ভারী। 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা, কি বলেছে আমার নবী? তারিকুন ফিকুম সাকালাইন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ। প্রথম ভারী জিনিস এটা আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলবের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলবও তেমন নূরবিহীন চলতে পারে না। কলবের ভিতরে যদি নূর না থাকে, ডিপ্রেসড হবেন আপনি। নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রব্বানি সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের। কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী। নূরের মার্কাজ আমার স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট আছে, সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা ভান্ডারী হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে ফুজদারাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশেমি, স্যাটেলাইট। আমাদের হালি শহরে, আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম শাহিদ আছে না? আমরা যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি, শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহ পরান, শাহ মখদুম, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবে। ফিহিল হুদা ওয়ান নূর। এরপরে আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহর ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। মানে কি ধরে রাখতে বলেন নাই? কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। কারণ প্রচার যদি আপনারা করেন, এ মানুষ শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,
যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল। বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্না লিল্লাহ। স্টেজ থেকে নাইমা যান ভাই, আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামেরও ছিল না। যদি সাহাবায়ে কেরাম সলফে সালেহিনে উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না, স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন, পুরা হিদ্দা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন নাই। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষকে সহযোগিতার কথা বলেছেন। হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই কারণে আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর সুন্দর কথা বলো, মানুষের ভিতরে ঘৃণার সৃষ্টি করিও না। আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে, এশকে রাসূলের নাম দিয়ে ঘৃণার বাজার গরম, ঘৃণার বাজার গরম। একই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, একই সুন্নি, পাঠ হইতে হইতে 10 ভাগ, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল। আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলি না? বলি। 57টি মুসলিম দেশের মধ্যে 10 আয়াতের মধ্যে কোনো রহমত আছে? কিছুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, দেখছেন নি মানে জিহাদ, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করণীয়? আমি প্রথমে হাইসা তারে রিল্যাক্স করলাম, আল্লাহ বেটা যেই আগুন, যে গরম আপনার ভিতরে, আল্লাহ বাংলাদেশে শান্তি পরে প্রতিষ্ঠা করিয়ে, এটা পরে হবে। আগে আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি নাই, আপনি বসে আছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। হইল নি কথা? ঘরে প্রত্যেকদিন মারামারি করেন, এলাকার মধ্যে মারামারি করেন, হ্যাঁ, গ্যাস্ট্রিকের জ্বালা, গ্যাস্ট্রিকের জ্বালা, সিনার ভিতরে আপনি অ্যাসিফিক্স ঢুকাইতে ঢুকাইতে অ্যাসিফিক্স ঢুকানোর জায়গা নাই। আপনার ভিতরে এত জ্বালা, আপনি বাংলাদেশে শান্তি কেমনে প্রতিষ্ঠা করবেন? আগে নিজে শান্তি হন আমার ভাই, আমার নবীকে ধারণ করেন, ভদ্রতা শিখেন, নম্রতা শিখেন, জ্ঞান শিখেন, আলোকিত হন। আপনি যদি আলোকিত হন, এই লাইটগুলো যখন জ্বালাইছি, কোন লাইট আপনাকে বলছে এই তোমরাও আলোকিত হও, এই তোমরাও আলোকিত, লাইট জ্বলবে, আপনি আলোকিত হবেন। আপনি যখন এনলাইটেন্ড, if you are enlightened, then wherever you go, people whoever come close to you will be enlightened. যেখানে যাবেন, যে আপনার কাছে আসবে, সে আলোকিত হবে। ধর্মের নূর, এক আজীব নূর। ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, জ্যামাইকাতে, জুমার খুতবা দিচ্ছি, তো তারা আমাকে বলতেছে, আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানেন। মানুষগুলো নন মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছেন, কত কষ্ট করে, কল্পনার বাইরে। তো বলতেছে, হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবেন, লয়ার, কোনো অসুবিধা আছে? আল্লাহ কোনো অসুবিধা নেই, পিছনে তাদেরকে জায়গা করে দাও। তো তাদেরকে পিছনে জায়গা করে দিয়েছে, তারা বসেছে চেয়ার মোড়া টাইপ জিনিসপত্র নিয়ে। নামাজ দোয়া পড়া শেষ হয়েছে, ওখানকার অনেক বড় নামকরা লয়ার, তিনি আমাকে এসে বলতেছেন, হুজুর এটা যদি ইসলাম হয়, তাহলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম। আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয়, তাহলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম। আল্লাহ বিশ্বাস করেন, এটা আমি বলি নাই। আপনি আমার নবীকে একটু স্টাডি করেন, আপনি আমার নবীকে যদি পড়েন, আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কিনা। ইসলাম যদি কাটার কথা বলতেন, কাটানি শুরু করেছে মুসলমানদের মধ্যে খারেজিরা, জবাই করে দেওয়া। কি করে দেওয়া? জবাই, স্লটারিং কালচার, জবাই করে দেওয়ার সংস্কৃতি। আমার নবী বদর,
ওহুদ, খন্দক, হুনাইন, প্রায় 87টা ছোট বড় যুদ্ধ করেছেন। কোন যুদ্ধের মধ্যে আমার নবী মানুষকে কাটবে দূরের কথা, আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কা দেয় নাই। কাউকে একটা ধাক্কা দূরের কথা, আমার নবী কারো দিকে শত্রুতা করে লাল চোখ দিয়ে যে তাকায় সেটা আমার নবী কখনো করেন না। শুধু ওহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবী যখন রোব পড়া চোখ নিয়ে বলেছে, চেনো আমি কে? আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওয়াজ, আমার নবীর চোখের রোবের মধ্যে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আরেকটা যুদ্ধে আমার নবী ট্যাক লাগিয়ে গাছের সাথে রেস্ট করছিলেন, এক কাফের এসে আমার নবীকে তলোয়ার উঁচিয়ে বলতেছেন, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী চোখ খুলে শুধু তার দিকে তাকানোর দেয়, কারণ আমার নবীর চোখের ফিউজাত পেয়েছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ঈগল পাখি যাদেরকে খায়, আক্রমণ করে, ঈগল পাখির চেয়ে অনেক বড় না? পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে। ঈগল পাখি বড় না হরিণ বড়? হরিণ বড়। কিন্তু ঈগল পাখির চোখ দেখেছেন কখনো? আমার নবীর চোখের ফিউজাত। তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন, তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সেটা আমার নবীর রূপ, আমার নবীর দবদবা আজিমুস শান। কিন্তু আমার নবী কখনো কাউকে গালি দেন নাই, ধাক্কা দেন নাই, কটু কথা বলেন নাই। ইচ্ছে করলে পারতেন। আবু লাহাব খবিস লাঈন, ইয়াজিদের আগে আবু লাহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন, রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে, মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে। কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই, চাচা হওয়ার কারণে। সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু। নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখেন শত্রুতা আপন জায়গায়, কিন্তু এর মতো মানুষ হয় না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতার মেসেজ। ভদ্র হন, গালিগালাজ ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন। কেন জানেন? নিজের শরীরের জন্য। আপনি যখন, যারা প্রত্যেকদিন মদ্যপান করে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, প্রত্যেকদিন না করেন, 2-4 দিন করে 2-4 দিন বাদ রাখেন। বেটা আপনাদের মদ্যপানের কারণে চেহারাগুলো বেশি খারাপ হয়ে যায়, খাটের মধ্যে সুন্দর লাগবে না, যেই দেখবে সেই ওই কথাটা বলবে, পুরান কথা। সুতরাং একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে করে নিয়ত করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم الأموات يا مجيب الدعوات إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. مولاي كريم আমাদের আজকের আয়োজন আপনার আজিম দরবারে কবুল করে নেন আল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করে মাওলা, যা কিছু আপনি সওয়াব দান করেছেন আপনার রহমতের সদকায়, আল্লাহ আমাদের এই সওয়াবটুকুন আমাদের সকলের পক্ষ থেকে
বিশেষ করে যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেন। আমার নবীর পক্ষ থেকে আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম আলে বাইত রাসূল শাক রাসূল আহবাব রাসূল আজওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবেঈন আতবাউ তাবেঈন আইম্মা মুজতাহিদিন আউলিয়া সালেহিন মাশায়েখে সালাসিল তরিকত আইম্মায়ে মাযাহিব আরবাআ সকলের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। যার জন্য এই মাহফিলের আয়োজন আল্লাহ মাওলাই করিম কারবালার প্রান্তরে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর হাতে আমার নবীর নওয়াসা আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলে বাইত রাসূলের যত সদস্যা শাহাদাত বরণ করেছেন প্রত্যেক শহীদের মাজারে মাজারে রওজায় রওজায় আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন মাওলা। মাওলাই করিম ইমামে হাসান আলাইহিস সালাম সহ আলে বাইত রাসূলের সমস্ত সদস্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। সমস্ত সাহাবায়ে রাসূল খোলাফায়ে রাসূল প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন মাওলা। মাওলায়ে করিম বাংলার জমিনে যেই সমস্ত ওলি বুজরক আলেম কামেল তলাবাই দ্বীন জাকিরিন সালেহিন আমরা যারা যেই দরবারের সাথে সম্পৃক্ত আমাদের আকাবেরিন যারাই দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবগুলো পৌঁছিয়ে দেন মাওলা। ইয়া রব্বানা ইয়া করিম আমাদের মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতিজার মধ্যে যারা যেই কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। মাহফিল যারা আয়োজন করেছেন যারা এসে বসেছেন যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা যেই কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের মধ্যে নূর দান করেন। প্রত্যেকের কবরকে বেহেশতের বিছানা বানিয়ে দেন। যত দূর চোখ যায় প্রশস্ত করে প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস দান করেন মাওলা। আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতিজা আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ জানা অজানা ছোট বড় গুনাহ আপনি ক্ষমা করে দেন মাওলা। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে মাওলা আপনার হওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আপনার বান্দা হওয়ার তৌফিক দান করেন, ইজ্জতের জিন্দেগি নসিব করেন, ঈমানের উপর মৃত্যু দান করেন, কবরে হাসরে আপনার প্যারা রাসূলের সাহারা দান করেন, আমাদের ঘরের মধ্যে শান্তি দান করেন, ঘরগুলাকে আবাদ করেন। যারা অসুস্থ প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শিফায়ে আজলা কামলা কুলিয়া প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শিফায়ে আজলা কামলা কুলিয়া দান করেন। কাউন্সিলর সাহেবের কোন এক আত্মীয় অসুস্থ ওনাকেও শেফা দান করেন। আমার ফুফু অসুস্থ মাওলা, বোন অসুস্থ, আরো আমাদের ভাইরা যারা হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ শিফায়ে আজলা কামেলা কুলিয়া দান করেন। যারা মৃত্যু বিছানায় ছটফট করছে মাওলা হায়াত যদি তাকে হায়াত দান করেন, যদি হায়াত না থাকে ঈমানের সাথে ইজ্জতের সাথে আপনার প্যারা রাসূলের দিদারের সাথে আপনার রেজামন্দির সাথে খাতমা বিল খায়র করেন মাওলা। ইয়া রব্বানা ইয়া করিম যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করেন। যাদের ঘরে আল্লাহ ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে চাকরির সন্ধানে রিজিকের সন্ধানে আছে একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যারা নিঃসন্তান আছে সন্তান দান করেন। যে সমস্ত ভাইদের মওলাই করিম নিরবিচ্ছিন্ন আল্লাহ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে মাহফিল আয়োজিত হয়েছে তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, আহসানুল জাযা দান করেন, নেয়ামুল বদল দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বারবার আপনার ঘরের তাওয়াফের তৌফিক দান করেন, আপনার প্যারা রাসূলের জিয়ারতের তৌফিক দান করেন। উকুফে আরাফা আল্লাহ উকুফে বিনা মুজদালিফা দিয়ে আমাদের জীবন সায়ান্নে যেন আমরা জীবন শেষ করতে পারি তৌফিক দান করেন। আমাদের সামগ্রিক জীবনকে বরকতমণ্ডিত করেন, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেন, শরীরের মধ্যে সমস্ত রোগবালাই থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকারাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।